আসসালামু আলাইকুম। কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা হোম পেজের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের আজকে এই যে ফুটার সেকশনটা দেখতে পাচ্ছেন, এই ফুটার সেকশনটা আজকে ডিজাইন করতে হবে। তো এটা আমাদের ওয়েবসাইট না, আমরা যেটা ডিজাইন করতেছি সেটা হলো এটা। এখান থেকে আমরা এইগুলো করেছি, একদম নিচের সেকশন যেটা সেটাই বাকি আছে। আমরা চলুন স্টেপ বাই স্টেপ এই ফুটার সেকশনটা করে ফেলি। কালক্ষেপণ না করে আমরা সরাসরি আমাদের কোড এডিটরে চলে আসলাম। এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ করব। দেখুন আমি স্ক্রিনটা দুটো পাশাপাশি দুটি স্ক্রিন রেখেছি। আমার একটা হলো কোড এডিটর আর একটা হলো আমার আউটপুটটা কি হবে এই জন্য ব্রাউজারটা। তো আপনারা জেনে থাকবেন পূর্বেই যে আমি মোবাইল ফার্স্ট ডিজাইন করে থাকি। তো সেই ক্ষেত্রে মোবাইল ফার্স্ট ডিজাইনের জন্য আগে মোবাইলের ডিজাইন করতে হবে, তারপরে অন্য ডিভাইসের জন্য। তো যাই হোক, কথা আর না বাড়িয়ে শুরু করা যাক। ফুটার নামে একটা এলিমেন্ট আছে সিএসএস এইচটিএমএল এর, ফুটার বিজি প্রাইমারি। প্রাইমারি কেন? আমাদের এই প্রাইমারি কালারটা কিন্তু ফুল সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড হয়ে থাকবে, সেকশন প্যাডিং। ওকে, দেন আমাদের সবগুলো কিন্তু একটা কন্টেইনারের মধ্যেই থাকবে। কন্টেইনারের মধ্যে দিয়ে দিলাম। দেন আমরা প্রথমে যেটা করব, আমাদের রোটা কয়টা রো হবে এবং কলাম কয়টা হবে। যেহেতু আমরা দেখেছি আমাদের 4টা কলামে বিভক্ত, বাট যখন মোবাইলের জন্য হবে তখন হবে একটা কলাম। তো আমরা স্মল ডিভাইসের জন্য 2টা কলাম হবে, অর্থাৎ 2টা ডিভাইড হবে, 6টা করে কলাম হবে। কল এমডির জন্য আমাদের 3টা শো করবে কার্ড, এবং কল এলজি লার্জ ডিভাইস এবং কল এক্সেল। এক্সেল মানে এক্সট্রা লার্জ ডিভাইসের জন্য 4টা করে শো করবে। আমরা সেটা করে নিলাম। এখন আমাদের একটা আইটেম ডিজাইন করব, তারপরে বাকিগুলো করব। ফুটার আইটেম নামে একটা ক্লাস নিলাম, এর মধ্যে আমাদের মূল কাজগুলো হবে। ফুটার আইটেম হেডিং, এই ক্লাসটা কিন্তু এই সেকশনের প্রত্যেকটা হেডিংই পাবে। হেডিং এর মধ্যে H4 আমরা নিয়ে নিলাম। H4 প্রথম যে হেডিংটা কুইক লিঙ্কস, এটা আমাদের প্রথম হেডিং এবং এর সাথে কিছু কন্টেন্ট থাকবে নিচে। আমি লিখে দিতে পারি ফুটার আইটেম কন্টেন্ট। কন্টেন্ট দ্যাট মিনস এখানে কিছু লিঙ্ক থাকবে। লিঙ্কটা আমরা কিভাবে লিখব? ইউএল এলআই আনঅর্ডার্ড লিস্ট হিসেবে। আমরা এখানে ফন্ট আসাম থেকে আপনার কিভাবে আইকন নিয়ে আসে সেটা আপনারা জানেন, এই জন্য আমি আইকনটা ফন্ট আসামে গিয়ে দেখালাম না, আপনারা নিয়ে আমি জাস্ট এখানে বলে দেব। এখানে কি বলে দেব? আমাদের যে ফন্ট আসামের যে আই এলিমেন্টের মধ্যে এফএ সলিড, এফএ অ্যাঙ্গেল রাইট, এবং এটা প্লাস আমাদের যেটা এটার মধ্যে থাকবে একটা লিঙ্ক এলিমেন্ট। ওকে, আমরা এন্টার দিলে পরে এই লিঙ্কটা কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, আমরা এটা বলবো অ্যাবাউট আস। এখানে ক্লিক করলে আমাদের সম্পর্কে জানবে। দেন আমরা আরেকটা দিয়ে দেই এখানে কন্টাক্ট আস। এখানে লক্ষ্য করুন একই কিন্তু সবকিছু, এই জন্য বিষয়টা আমি স্ক্রিপ্ট করলাম। যাই হোক, এটা আমি সেভ করবো। সেভ করার পরে এটার আউটপুটটা একটু দেখব। লক্ষ্য করুন আমার ব্রাউজারে এইখানে দেখুন এই যে লিঙ্কগুলো কিন্তু খুব তত একটা দেখাচ্ছে না। কেন? লিঙ্কের কালার আমরা জানি একটা ডিফল্ট একটা ব্লু কালার নিয়ে থাকে, এই জন্য এই কালারটার মধ্যে ব্লু কালারটা অতটা ভালো দেখাচ্ছে না। তো আমরা স্টেপ বাই স্টেপ ডিজাইন করলে বিষয়টা আপনি বুঝতে পারবেন। তো চলুন আমরা শুধু এই সেকশনটাই, অর্থাৎ এই কার্ডটা, এই ডিভিশনটাই আমরা একটু স্টাইল করে দেখি।
এখানে লক্ষ্য করুন আমরা সরাসরি কিন্তু সিএসএস ফাইলে চলে আসছি। এখানে আমাদের যেই এলিমেন্টগুলো ডিজাইন করতে হবে সেগুলো ক্লাস ধরে আমরা এখানে ডিজাইন করব। এর জন্য আমাদের প্রিভিয়াসটি কিছু স্টাইল করাই আছে, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, সেকশন পেডিং, ওইগুলো আমাদের দরকার হচ্ছে না। এখন আমাদের দরকার হচ্ছে ফুটার আইটেম হেডিং। ফুটার আইটেম হেডিং 4টা যেটা, সেটা আমাদের স্টাইল করতে হবে। এটার আমরা বলে দিব যেটার কালার হবে হোয়াইট। দেন আমাদের ফন্ট সাইজ 25 পিক্সেল, ফন্ট ফ্যামিলি বিভিন্ন সেরিফ ইউজ করতে পারি। দেন আমাদের প্যাডিং 20 পিক্সেল, উপরে নিচে ডানে বামে 0, ফন্ট ওয়েট 700। ওকে, আমরা সেভ করলাম। সেভ করার পরে আউটপুটটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু হেডিংটা দেখাচ্ছে আমাদের। হেডিংটার স্টাইলটাই শুধু আমরা করেছি এখানে H4 দিয়ে। দেন আমাদের লিস্ট আইটেমগুলো করতে হবে। ফুটার আইটেম, এখানে কন্টেন্টের মধ্যে আমাদের কি আছে, ULLI। এর কি করতে হবে, লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইল নান করে দিতে হবে আমাদের। এই একটা লিস্ট স্টাইল থাকে ডিফল্ট, সেটা আমরা নান করে দিলাম। দেন আমাদের একটা কালার চেঞ্জ করতে হবে। এটার কালারটাও আমরা দিব হোয়াইট। প্যাডিং উপরে নিচে 3 পিক্সেল, ডানে বামে 0। ওকে, 0। সেভ করলাম। সেভ করার পর প্যাডিংটা দেখতে পাচ্ছি, বাট ফন্টের যে কালারটা, এটা কিন্তু আমাদের এখনো আসেনি, কারণ ফন্টের কালার আমাদের লিঙ্কের কালার সাথে অ্যাডজাস্ট করা। তো সেক্ষেত্রে আমার লিঙ্কের কালারটাই চেঞ্জ করবে এখন। ফুটার কন্টেন্ট আইটেম কন্টেন্ট এর মধ্যে এলআই এর মধ্যে যে এটা আছে অ্যাঙ্কর ট্যাগটা, সেটাকে আমরা বলে দিব কালার হোয়াইট। দেন আমাদের মার্জিন লেফট 5 পিক্সেল এবং ফন্ট সাইজ 16 পিক্সেল। সেভ করবো আমরা। সেভ করার পরে কিন্তু আউটপুটটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমাদের আউটপুটটা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা মাউস হোভার করলে আমাদের যে হ্যান্ডস আইকন, এই আইকনটা কিন্তু দেখাচ্ছে, তার মানে এটা ক্লিকেবল। তো তারপরে আমাদের যে এই ফন্ট অসমের যে আইকনটা, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, রাইট অ্যাঙ্গেল যেটা, সেটাকে একটু রিফ্যাক্টর করতে হবে। ফুটার আইটেম কন্টেন্টের মধ্যে ULLI এর মধ্যে যে আই এলিমেন্টটা বলে দিব মার্জিন রাইট 15 পিক্সেল এবং ফন্ট সাইজ আমাদের টেক্সটের সাইজের সাথে ফন্ট সাইজ থাকতে হবে, ফন্ট সাইজ। ওকে, সেভ করবো। সেভ করার পরে কিন্তু দেখুন সুন্দরভাবে এটা ডিসটেন্সটা পেয়ে গেছে যতটুকু পাওয়ার। আমরা চাইলে এটা আরো অসাম করে তুলতে পারি, বাট আমরা এ পর্যন্ত এই সেকশনটা ডিজাইন, এরপরে আমরা পরবর্তী সেকশনগুলো করব। এর জন্য আমরা পুনরায় HTML কোডে ফিরে আসলাম। এইখানে আমরা বলে দিতে পারি যে আইটেমেই বলে দিতে পারি যেখানে এখান থেকে আইটেমটা শুরু হলো, এইখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা ডুপ্লিকেট করব 4টা, 1 2টা 3টা 4টা। ওকে, এখান থেকে আমরা এইগুলোর হেডিং চেঞ্জ করে দিতে হবে। এখানে লক্ষ্য করুন আমি এই 4টা আইটেমই সেম আইটেম কপি পেস্ট করে দিয়েছি। এখানে দেখুন এই একটা সেকশন, দেখুন 4টা সেকশন, 4টা হেডিং আছে আলাদা। আমাদের 4টায় কিন্তু একই কাজ হবে না, একই লিঙ্ক দেখাবে না। আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আলাদা, গ্যালারি ইনফরমেশনে ইমেজ গ্যালারি থাকবে এবং নিউজ লেটারে আমাদের সাবস্ক্রিপশনের একটা সিস্টেম থাকবে। তো সেটা আমরা HTML কোডটা চেঞ্জ করি, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ CSS গুলো ডিজাইন করব। এখানে লক্ষ্য করুন আমি কিন্তু আমাদের কন্টেন্ট অনুযায়ী HTML এ এগুলো চেঞ্জ করে দিয়েছি। এটা তো আপনাদের দেখিয়েছি এটা কি কি করেছি। এইখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়েছি, এইখানে ইমেজ গ্যালারির জন্য ইমেজগুলো দিয়েছি এবং
নিচের সেকশনে নিউজ লেটারের জন্য এই যে এই ফিল্ডগুলো তৈরি করেছি। এখান থেকে আমরা কোডগুলো আবার একটু দেখব। যে প্রথম সেকশনটা আপনারা তো দেখেছেন, পরের সেকশনটা দেখুন। এইখানে শুধু ফুটার আইটেম কন্টেন্ট, যেটা এখানে যেটা করেছি, এইখানে ইউএলএলআই লিস্ট আইটেম আমি নিয়েছি। এখানে এই দেখুন, এটা আমাদের লিস্ট আইটেম, 3টা লিস্ট আইটেম। এখানে অ্যাড্রেস ইউজ করেছি, এটা একটা ফেক অ্যাড্রেস। আপনাদের আবার অ্যাড্রেস দিলে অ্যাড্রেস মতো চলে আসবেন, এর জন্য আমি দিলাম না। এবং ফেক ইমেল, ফেক ফোন নাম্বার, অবশ্য ফোন নাম্বারটা গুরুত্বপূর্ণ, এই জন্য দিলাম না। কখন আবার কাকে মিস কল মেরে দেন, এই জন্য আর দিলাম না। তো যাই হোক, একটু মশকরা করলাম। আমাদের এই অ্যাড্রেসটা লিস্ট আইটেম হিসেবে দেখিয়েছি। এবং নিচে এইখানে দেখুন কিছু সোশ্যাল আইকন আছে, দেখা যাচ্ছে না, আমরা যখন ডিজাইন করব দেখতে পাবেন, সমস্যা নেই। এই যে এটা সোশ্যাল মিডিয়া আইকন হিসাবে এটা আমরা নিয়েছি এখানে। দেন পরের সেকশনটা যে ইমেজ গ্যালারিতে, এটা কিছুই করিনি, জাস্ট ফুটার সেকশনে গ্যালারি নামে একটা ডিভ নিয়ে এখানে কয়েকটা ইমেজ নিয়েছি। দেন তারপরের সেকশন, অর্থাৎ সর্বশেষ সেকশন নিউজ লেটার, এটার মধ্যে আমি একটা প্যারাগ্রাফ নিয়েছি এবং একটা ফর্ম নিয়েছি। যেই ফর্মে একটা ফিল্ড থাকবে, ইনপুট ফিল্ড, এবং এটা সাবস্ক্রিপশনের একটা বাটন দেয়া থাকবে। তো চলুন এটা এখন স্টেপ বাই স্টেপ আমাদের ডিজাইন করতে হবে বাকিগুলো। এখানে লক্ষ্য করুন, আমাদের যে এই পূর্বের যেই অ্যাড্রেসটা, এটা কিন্তু আমাদের ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম নাই। আমাদের প্রবলেম হলো এইখানে নিচে সোশ্যাল আইকনগুলোতে। তো এটা আমাদের ডিজাইন করতে হবে। এখান থেকে আমাদের সোশ্যাল আইকনের ক্লাসটা বলতে হবে যে ফুটার আইটেম কন্টেন্ট, এর মধ্যে সোশ্যাল মিডিয়া আইকন যেটা আছে, আমরা এটাকে বলে দিব প্রথমেই প্যাডিং 10 পিক্সেল 0, আর কিছু এখানে বলবো না। দেন তারপরে ফুটার, সরি আমি একটা কমেন্ট করে রেখেছিলাম, কমেন্টটা এটার উপরে নিয়ে যাই, তাহলে সুন্দর হবে। এই যে এটা ফুটার কন্টাক্ট সেকশনটা। ওকে, ফুটার আইটেম কন্টেন্ট সোশ্যাল মিডিয়ার মধ্যে যেই অ্যাঙ্কর ট্যাগটা আছে, এটাকে আমরা বলবো যে কালারটা হবে হোয়াইট এবং ফন্ট সাইজটা হবে 20 পিক্সেল। দেন আমাদের আরেকটু কাজ আছে, যে ফুটার আইটেম যে আইটা আছে, অর্থাৎ আই এলিমেন্টটা, আমাদের যে ফন্ট আসামের আইকনগুলো আই দ্বারা ডিফাইন করা হয়, আই এলিমেন্ট দ্বারা, আপনারা জানেন। উইথ 40 পিক্সেল, হাইট 40 পিক্সেল, স্কোয়ার শেপের নিয়ে নিলাম। টেক্সট অ্যালাইন সেন্টার, বর্ডার 1 পিক্সেল, সলিড, এটা হোয়াইট কালার নিয়ে নিলাম, একটা বর্ডার নিয়ে নিলাম। দেন লাইন হাইট 40 পিক্সেল এবং বর্ডার রেডিয়াস আমাদের 50% দিতে হবে। সেভ করব। সেভ করার পরে দেখুন সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে আমাদের সোশ্যাল আইকনগুলো। আমরা চাইলে এর মধ্যে আরো অনেক রকম ডিজাইন করতে পারি, বাট আমরা এরকমই রাখতেছি। এখন আমাদের এই যে গ্যালারি সেকশনটা ডিজাইন করতে হবে। এখানে দেখুন ফুটার আইটেম, আমাদের যে গ্যালারি, এটাতে আমরা একটু স্টাইল করি। এটাকে বলে দিলাম যে ডিসপ্লে ফ্লেক্স, পাশাপাশি যেন হয় ফ্লেক্স র্যাপ হবে, এটুকু বলে দিলাম। দেন আমাদের আরো কিছু কাজ করতে হবে। এর মধ্যে যে ইমেজগুলো, ফুটার আইটেম যে গ্যালারি ইমেজ আছে, এই ইমেজগুলোকে আমরা উইথ 100 পিক্সেল করে দিলাম প্রত্যেকটার। প্যাডিং লেফট 5 পিক্সেল দিলাম। প্যাডিং বটম 5 পিক্সেল, প্যাডিং বটম দিলাম 5 পিক্সেল। ওকে, এবং আমরা এই যে প্যাডিংটা ইউজ করছি, এখন আমাদের এই যে ইমেজের যে কন্টেন্টের যে ইমেজটা আছে, আমরা চাইলে এইভাবে ইউজ করতে পারি। আচ্ছা, আমরা ডিফল্ট এইভাবে রাখি, যখন আমাদের প্রয়োজন হবে আমরা চাইলে এটার উইথ হাইট বাড়াতে পারবো, সমস্যা নাই। এটা আমরা সেভ করব। সেভ করার পরে লক্ষ্য করুন এইরকম ভাবে আমাদের দেখাচ্ছে। তো আমরা চাইলে, এটা কিন্তু পুরোপুরি হচ্ছে না,
আমরা চাইলে এটার উইডটা এভাবে ইউজ না করে আমরা পার্সেন্টেজে ইউজ করতে পারি। ইমেজ উইড আমরা দিয়ে দিলাম 33% প্রত্যেকটা ইমেজের উইড। এবং প্যাডিং আমরা চারদিক থেকে একটা প্যাডিং ইউজ করব। এটা প্যাডিং শুধু লেফটে ইউজ করব না, চারদিক থেকে এই প্যাডিংটা ইউজ করব। যে প্যাডিং আমাদের যেটা হবে 1%, প্যাডিংও পার্সেন্টের উপরে হিসেব করা হবে। দেখুন আমাদের ইমেজের সাইজটা একটু বড় হয়েছে। আমরা চাইলে এটা একটা কাজ করি, বক্স সাইজিং বর্ডার বক্স করে দিলাম, তাহলে আমাদের প্যাডিংটা ভিতর দিক থেকে পাবে। দেখুন এই এখন কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের প্যাডিংটা পেয়েছে প্রত্যেকটা গ্যালারি ইমেজের জন্য। হয়ে গেল আমাদের এই সেকশনটা। দেন আমাদের সবচেয়ে নিচের যে সেকশনটা সেটা আমরা একটু ডিজাইন করব। লক্ষ্য করুন আমাদের এই নিউজ লেটারের জন্য একটা কমেন্ট করলাম এবং আমরা ফুটার কন্টেন্ট এর মধ্যে যে আমাদের পি অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগটা আছে এখানে, সেটা আমরা একটা ডিজাইন করব। এটাকে বলবো যে কালারটা আছে, এটা তো হোয়াইট আছেই, কালার হোয়াইট এবং ফন্ট সাইজটা আমরা 16 পিক্সেল করতে পারি, সমস্যা নেই। প্যাডিং 10 পিক্সেল উপরে নিচে ডানে বামে 0 এবং টেক্সট অ্যালাইন জাস্টিফাই করে দিলাম, ফন্ট ওয়েট 400। ওকে, আমরা প্যারাগ্রাফের ডিজাইনটা করলাম। করার পরে এটা আউটপুটটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন ডান পাশে। এখন আমাদের ইনপুট ফিল্ডটা যেটা ফর্মটা, এটা আমাদের স্টাইল করতে হবে। এর জন্য ফুটার আইটেম কন্টেন্ট এর মধ্যে ফুটার ফর্মের মধ্যে ফর্ম ইনপুট নামে একটা ফিল্ড আমাদের আছে, সেটাকে আমরা বলবো প্যাডিং 10 পিক্সেল, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল এবং আউটলাইন। এটার একটা ইনপুট ফিল্ডের আপনারা জানেন একটা আউটলাইন থাকে, আউটলাইনটা আমি নান করে দিলাম, সরি অনলাইন হয়েছে, আউটলাইন হবে আউটলাইন নান। দেন আমাদের বর্ডারটা আমরা চাচ্ছি না ডিফল্ট বর্ডারটা আপাতত নান করে দিলাম। প্রয়োজন হলে আমরা কাস্টম বর্ডার ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কালার হবে ট্রান্সপারেন্ট। দেন আমাদের ফন্ট সাইজ 15 পিক্সেল এবং এটার যে কালার হবে ইনপুট ফিল্ডের যে কালারটা হবে, কালারটা আমাদের ওই যে প্রাইমারি কালার যেটা ইউজ করছে আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, এই কালারটা আমরা এখানে দিতে যাচ্ছি। ওকে, আমাদের এই ইনপুট ফিল্ডের স্টাইলটা আমরা করলাম। এখন আমাদের যে বাটনটা আছে সেটা আমরা আমাদের ফুল ফর্মের এই স্টাইলটা করব, তারপর বাটনটা করি, সমস্যা নাই। ফুটার আইটেম কন্টেন্টের মধ্যে ফ্রম আমরা বাটনটার স্টাইল পরে করব, পরের স্টেপে ফ্রমটা ডিজাইনটা করি। ব্যাকগ্রাউন্ড আমি শুধু ব্যাকগ্রাউন্ড ইউজ করি। ব্যাকগ্রাউন্ড আমরা একটা কালার ইউজ করতে পারি, আমরা প্রিভিয়াসলি এই কালারটা ইউজ করেছি 01BC77। ওকে, এবং আমাদের বর্ডার রেডিয়াস এখানে আমি 5 পিক্সেল করে দিলাম। দেন প্যাডিং 5 পিক্সেল। এখানেও আউটলাইন আমি নাম করে দিব এবং এটার পজিশনটা দিব রিলেটিভ। ওকে, আমাদের ফর্মের স্টাইলটা করা হলো এবং সবশেষ আমাদের যে একটা বাটন আছে সেই বাটনটার স্টাইল করতে হবে। আমরা বাটনকেও সেম কালারটা বলতে পারি, যে ব্যাকগ্রাউন্ড কালার 01BC77। ওকে, এই কালারটা বলে দিলাম এবং বর্ডার এটার বলে দিলাম, এটার সিম্পল
ডিফল্ট ভাবে বর্ডার থাকে, এটা নান করে দিলাম, বর্ডার আমাদের দরকার নেই বাটনের। এবং কালার, যে টেক্সটের কালারটা, এটা আমরা বলে দিলাম যেটা হোয়াইট হোক। দেন ফন্ট সাইজ 15 পিক্সেল এবং প্যাডিং 10 পিক্সেল। এটা পজিশন থাকবে রিলেটিভ না অ্যাবসলিউট, এবং রাইট থেকে 5 পিক্সেল, টপ থেকেও 5 পিক্সেল। ওকে, আমরা সেভ করব। সেভ করার পরে বিষয়টা দেখা যাচ্ছে, দেখুন এইরকম ভাবে সুন্দর কিন্তু দেখাচ্ছে আমাদের ইনপুট ফিল্ডটা। এই যে এখানে আমাদের বাটনটা আছে, এখানে ইনপুট ফিল্ডটা পাশাপাশি আছে। লক্ষ্য করুন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেছি, কারণ ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু অন্যরকম দেখাচ্ছিল। তো এখন আমাদের ইনপুট ফিল্ডটা ঠিকঠাক মতো দেখাচ্ছে। তো হয়ে গেল আমাদের ডিজাইনটা। এখন আমি দেখি আমাদের রেসপন্সিভনেস কতটুকু হয়েছে। লক্ষ্য করুন আমি উইড স্ক্রিনে করেছি, উইড স্ক্রিনে সব ঠিকঠাক দেখাচ্ছে, আমাদের কোনো প্রবলেম নাই। তারপরে একটু স্ক্রিনগুলো ছোট করব স্টেপ বাই স্টেপ, দেখবো আমাদের স্টেপ বাই এই স্টেপে কয়টা দেখাচ্ছে। দেখুন এই 3টা পাশাপাশি দেখাচ্ছে সুন্দরভাবে। দেন আমাদের এর পরের স্টেপে দেখুন এইখানে কিন্তু সুন্দরভাবে আবার 4টা দেখাচ্ছে। দেন সর্বশেষ স্টেপে আমাদের কিন্তু সুন্দরভাবে এই 4টা নিচে নিচে দেখাচ্ছে, আপনারা সেটা দেখছেন। তো হয়ে গেল আমাদের হোম পেজটা ডিজাইন করা। তো এই পর্যন্তই ছিল আমাদের এই ফুটার সেকশন ডিজাইনটা। তো অসাম একটা ডিজাইন করলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে এর ভালো মন্দ বা কোনো আইডিয়া থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।